হ্যাপি মাদার্স ডে, আজকে হ্যাপি বার্থডে। তার আগে গিফটটা দিতে, এটা মাকে দে, মা বাবা খুলবে একসাথে, বেলুন ফোলাতে ভয় পাচ্ছে, দে আমাকে দে। তো এই কেক তো কাটবো, তার আগে এটার মধ্যে সারপ্রাইজ রয়েছে। কেকটা জাস্ট দেখো, এই হাসিটার জন্যই তো সব করা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজকের ব্লগটা এখান থেকে কেন স্টার্ট করছি এটা পরে বলছি। তার আগে আজ মাদার্স ডে, মানে মাতৃদিবস। সব মায়েদের আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানাচ্ছি। মানে 365টা দিন সকাল থেকে রাত অব্দি আমরা কিভাবে ভালো থাকবো, আমরা কি খাবো, সংসারে কার কি দরকার, কোথায় কার জিনিসপত্র রয়েছে, মানে জামা পাচ্ছি না, কাপড় পাচ্ছি না, প্যান্ট, তারপরে লাটাই, আমার ঘুড়ি ওড়ানো জুতো, ছাতা, রুমাল, যেটা পাচ্ছি না মা কোথায় রেখেছি ঠিক মা খুঁজে বার করে দেয়। মানে সবার খেয়াল রাখার, আমরা যেটা ভালো খাই নিজে কম রেখে আমাদের মধ্যে সেটা বেশি করে তুলে রাখা, মানে বললে শেষ হবে না আজকে আর কি। ঠিক আছে, আজকে কি তুমি জানো? জানো আজকে কি দিন? না তো। আজকে হচ্ছে মাদার্স ডে। মাদার্স ডে মানে কি বলো, জানো? মাদার্স ডে ওইসব জানি, অন্য কিছু জানি না আমি। আজকে হচ্ছে গিয়ে মায়েদের জন্য দিনটা রাখা হয়েছে। ঠিক আছে, যেমন ধরো একটা দিন হয় না, দুর্গাপূজা হয়, কালী পুজো হয়, নির্দিষ্ট দিন, এখন আজকে মায়েদের উৎসর্গ করে এই দিনটা। আজকের দিনে সব মায়েদের জন্য আর কি। মায়েরা এত কিছু করো তোমরা, তোমাদের জন্য স্পেশাল একটা দিন রাখা হয়েছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমার মা জানি না, বললে তো মা জানে না। আর মা একদম সরসিদা, সোশ্যাল মিডিয়া, ফোন এসব তো ঘাটেই না, এই সিরিয়াল দেখে, শুধু ঘরে থাকে, বাবার দোকানে কাজ করতে অসুস্থ হওয়ার আগে, এই শুধু, এর বাইরে কিছুই যায় না। একদম সরল সিধা মানুষ যাকে বলে আর কি। মানে মা শব্দটা নিজের মধ্যে এত বিশাল আর মহান, মানে যতই বলবো পৃথিবীতে শব্দ কম পড়ে যাবে। ঠিক আছে, এত কষ্ট সহ্য করে আমাদের পৃথিবীর আলো দেখানো, তারপরে আমাদের হাঁটতে শেখানো, কথা বলতে শেখানো, আমাদের লালন পালন করে বড় করা, মানে শেষ হবে না বললে আর কি। একটা কথাই বলবো, পৃথিবীতে সমস্ত মায়েরা ভালো থাকুক। আর আজকে মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কেন প্ল্যান করেছি? মাদার্স ডে তো আছে, আরো একটা কারণ আছে, সেটা মায়ের কাছে যাই তোমরা জানতে পারবে। তুমি জানো তোমার জন্মদিন কবে? না গো বাবা, এইসব আমার মা বাবা জানে, আমি জানি। তোমার তারিখ মনে নেই? ওইসব এখন দিন এইসব, আগের দিন এইসব কত। তুমি কি তারিখ ভুলে গেছো নাকি? হ্যাঁ, আমার ওইসব জানা নেই বাবা। বাবা তো এখানে বাটা মাছ এনেছে আজকে, বাটা মাছের নুন হলুদ মাখিয়ে রাখছে। আর মা এখানে রুটি করা শুরু করে দিয়েছে, একটা বেলেছে, বাকি রুটিগুলো এবার আমি বেলে দেবো, মা ভাজবে। সকালবেলা ঘুম থেকে পর থেকে এই জায়গাটা মোটামুটি ভালোই যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে। মা বারণ করছে যে বৃষ্টি হচ্ছে, তো ভারী বৃষ্টি, প্রথম বৃষ্টি, ভিজিস না, কাদায় খেলি, মানে বৃষ্টিতে ভিজে আমার এরকম অবস্থা হয়েছে। গলায় কফ জমে আছে, দেখি আজকে একটা ওষুধ টষুধ আনবো, আর এই যন্ত্রণাটা কমছেই না একদম। মা রুটি বেলছে, কি সুন্দর। আর রুটি তো সব বেড়া হয়ে গেছে, কিন্তু আছে রুটিগুলো গোল্লা মা বড় নিয়েছে, যেন দেখো কত বড় বড় রুটি হয়েছে। সব দায়ী মা, আমাকে বলতে পারবে না যে আমি বড় বড় বেলেছি। বেলতে কি আমার কি অবস্থায় দেখো, প্যান্টে এরকম অবস্থা হয়েছে সবসময়। আজকে তো পিসির বাড়ি থেকে ওলকচুটা আবার রান্না হবে, কিছুটা ছিল। বাবা এই চিংড়ি মাছ নিয়ে এসেছে আজকেও। কতটা চিংড়ি মাছ আছে বাবা এখানে? ওই তো 150 টাকা দাম। 150? আগের দিন বলে 15 টাকা করে। ভালো চিংড়ি এটা, ভেটকি মাছ ছিল এটা ওর দোকানে। দেখি চিংড়িগুলো দেখা দেবো না, এই চিংড়ি ওই চিংড়ি তুলে দেখাতে একটুখানি। এই যে এই চিংড়ি এনেছে আজকে। ওলকচু তো মা, ওলকচু দিয়ে, ওলকচু দিয়ে হবে। বোন চিংড়ি মাছটা খুঁজছে, এরপরে আমরা বেরোবো এক জায়গায়। এখন আমরা চা রুটি, আর সাথে হচ্ছে গিয়ে মেরি বিস্কুট আছে। আমি যেটা বাইরে গেছিলাম, মা খাওয়া শুরু করে দিয়েছে। চা ঠান্ডা হয়ে গেছে আমার। না না, কখন খেললে তোমরা? এখনই করলে? ফোনটাও নিয়ে যায়নি, ফোনও করতে পারছো না। সব বোনে হয়ে গেছে রেডি। আর এখন আমরা যাচ্ছি একটা মিয়ামোড়ে থেকে কেক আনতে। ঠিক আছে, এর আগে মাদার্স ডে মাকে চকলেট, তারপরে চিকি, ক্যাডবেরি এইসব দিতাম, কিন্তু এবার ঠিক করেছি এবার থেকে প্রত্যেক মাদার্স ডেতে মায়ের জন্মদিনটা আমরা সেলিব্রেট করবো। যেহেতু মা মায়ের জন্মদিন মানে ভুলে গেছে, মনে নেই, এরকম অনেক মানুষেরই মনে নেই এক দিনে। তো ওটাই আমরা প্ল্যান করেছি, মাকে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, আগে ইচ্ছা থাকলেও মানে খরচ করা হতো না নানা কারণে, টাকা পয়সার সমস্যার কারণে। এবার যাই না মা রাগ করবে কিনা, তবে সারপ্রাইজটা আমরা দিচ্ছি এবার। এখানে এখন ওয়েট করছিলাম এই অটোর জন্য, অটো চলেও এসছে। চলো। সো গাইস, আমরা এই চলে এসেছি মিয়ামোড়েতে। তো চলো যাওয়া যাক ভিতরে। আর জল তো থামছেই না, এত যন্ত্রণা করছে না, কি বলবো আর। দেখো জাস্ট ওই মাথার ওই কেকগুলো বেরিয়ে গেছে, তো ওই স্টোরটা তুমি জিজ্ঞাসা করো। কেক যেগুলো এসেছিল ওগুলো সব বেরিয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। বোনকে বলছি সকাল দিয়ে তাড়াতাড়ি কর, ঘরে কাজকর্ম করছিল তো দেরি হয়ে গেছে। এবার অন্য স্টোরে ফোন করছে, তো অন্য স্টোরে যাচ্ছে, ওখানে পেয়ে যাবো। আমরা এখন অন্য স্টোরে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি এই স্টোরটাতেও, এখানে আছে, ফোন করে জিজ্ঞাসা করেছিল।
চলো যে কেকটা নেই বলছিল ওটার দাম 485 টাকা, অনেকটা বেশি আছে। উপরে যে আঁচলটা রয়েছে বললো যে ওটা হচ্ছে গিয়ে আমন্ডের লেয়ার, তাই তো? আমন্ডার কি হয়েছে? সুগার, আমন্ডার সুগারের লেয়ার, তো ওর জন্য দাম বেশি। এই যে এই কেকটা, এটা মায়ের আঁচল রয়েছে, এটা হচ্ছে কি ছবি রয়েছে, আর ওটা হচ্ছে কি মম লেখা রয়েছে। এই তিনটেই এসছে মাদার্স ডে উপলক্ষে। আর হচ্ছে কি এইটা দিয়েছে, জানি না এটা কি আছে, আর এই আর একটা দিয়েছে, এটা বাড়ির দিকে জানতে পারবো। মায়ের সামনে এটা খুলবো, নে 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 চল। এই দোকান ওই দোকান এর থেকে এটাতেই আসে, ওটাতে কি প্রবলেম? পাওয়া যায় না ওটাতে মাঝে মধ্যেই, রাস্তার ধারে তো শেষ হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ ওটাই দাও, এটা নিলাম, ঠিক আছে। একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আজকে, সারাদিন যত রকমভাবে স্পেশাল করা যায়, প্রত্যেকটা দিনই স্পেশাল মা বাবার জন্য, কিন্তু আজকে তো মাদার্স ডে, আরও স্পেশাল করে দিচ্ছি। তো ওর জন্য বোন ভিতরে গেছে এসিটার জন্য, যেন আমি বাইরে দাঁড়িয়েছি, ঠান্ডা লেগে গেছে, মাথা যন্ত্রণা করছে, তো ওয়েট করো সারাদিন, আরও চমক একের পর। কেমন গরম লাগছে এবার বল এসি থেকে বেরিয়ে। সো ফাইনালি সব নেওয়া কমপ্লিট, যেগুলো আমরা নেওয়া ভাবছিলাম, মায়ের পছন্দের জিনিস। আর মা ফোনও করছে বাবা দোকানে চলে যাবে, ঠিক আছে, 1:30 বাজে অলরেডি, তো এবার বাড়ি যাওয়া যাক, চলো। দাদি চল, মা ফোন করছে, মা বলছে হ্যাঁ এত দেরি, বাবা দোকান যাবে। মোটার জন্য জিনিসের দিকে আমি রোগা হয়ে গেছি। এখানে বসে হাওয়া খাচ্ছ, কারেন্ট নেই ঘরে? আমাদের অপেক্ষায় মা। আচ্ছা ঘরে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চলো। মা বলছে বলে গেলি না কেন, কোথায় গেছিলি? বলে গেলে কি আর মজাটা থাকতো? তোমার জন্য সারপ্রাইজ আছে, রাগ করো না আজকে প্লিজ। আজকে মাদার্স ডে, আমরা ঠিক করেছি এবার থেকে মাদার্স ডে দিয়ে তোমার জন্মদিন পালন করবো। এতদিন করতাম না, কারণ এতদিন আমরা ইনকাম করতাম না সেরকম, টুকটাক কিছু ক্যাডবেরি বলে মানে বেলুনের মধ্যে কিছু জিনিস ঢুকিয়ে দেবো ওর মধ্যে, ঠিক আছে। মায়ের পছন্দের কয়টা জিনিস এনেছে, কিন্তু এটা ঢুকছে না। বোন বলছিল বড় টান, তাই আমি এটাতেই হয়ে যাবে। যাই হোক হয়নি, কি আছে, বেলুনগুলো ফুলাই, বেলুন ফোলাতে ভয় পাচ্ছে, দে আমাকে দে। একটা বেলুন ফোলা থেকে অবস্থা খারাপ। চেয়ারে রেখেছি কারণ ফাইনালি দুজন রাজি হয়েছে নতুন একটা চাদর বার করার জন্য। লালটাই বার কর, লালটা। হ্যাঁ ফাইনাল, এবার থেকে নতুন চাদর পাতা হবে রেগুলার। এগুলোতে গরম লাগবে বলে আমরা বের করতাম না, মানে নতুন তাই জন্য। সো গাইস, বড় বেলুনটা তো আশা করে ফুলেছিলাম, ফেটে গেছে নিচে পড়ে। কেক তো কাটবো, তার আগে এটার মধ্যে সারপ্রাইজ রয়েছে, ঠিক আছে। মায়ের সব পছন্দের জিনিস রয়েছে, মা পুরো ছোট বাচ্চাদের মতন এখনো এইসব ভালো এই জিনিসগুলো খায়, তো আমাদের তাতে যতটা পেরেছি আমরা এনেছি। সো এটা মা তোলো, আস্তে করে তোলো। লাল চিজ ভালো খায়, চকো পাই, 5 স্টার, কিটক্যাট, পালস, আর সব ধরনের লজেন্স আছে আর কি। এই লজেন্স গুলো মা ভালো খায়। জাস্ট জেলিটা কোথায়? ও আমার পকেটেও কিছু আছে, এই যে এই লজেন্স গুলো মা সব ভালো খায়। কত লজেন্স সামনে দিয়ে দেখা বলু, এই যে এত লজেন্স ভালো খায়। সব থেকে ফেভারিট জাস্ট জেলি আর পালস, না এক্লিয়ার্স। ইক্লিয়ার্স, হ্যাঁ এই তিনটে সব থেকে ফেভারিট। তেঁতুল লজেন্স কোনটা বাদ দেবো, বাচ্চাদের সব জায়গায় তেঁতুল লজেন্স, এই যে তেঁতুল লজেন্স, এই যে তেঁতুল টক টক, কাউকে দেবে না, সব খাবে একা একা। এইগুলো থেকে আমাদের দেবে হয়তো, কিন্তু লজেন্স থেকে দেবে না। এই যে বাবাকে দেখা, বাবাও হাসছে, বাবাও জানে। কেক কাটবো, তার আগে মা দেখি কোনটা পছন্দ মায়ের লজেন্স। একটা তো খাবে, মানে বলতে পারছে না এখন, ঠিক আছে ব্লগ করছি তো আমরা, কোনটা খাবে বলো? জাস্ট জেলি মায়ের ফেভারিট, ঠিক আছে আমি খাই দেবো। হ্যাপি মাদার্স ডে, আজকে হ্যাপি বার্থডে। তোমার জন্মদিন আমরা মনে নেই, ওই জন্য আমরা এবার থেকে মাদার্স ডে দিয়ে আবার মায়ের জন্মদিন করবো আর কি, ঠিক আছে। কেকটা জাস্ট দেখো মা, কেকটা জাস্ট দেখো, এই ওটা কি বলো তো কেকের উপরে বাবা, কি বলো তো ওটা? শাড়ির আঁচল, মায়ের লাল পাড়ে সাদা শাড়ির আঁচল। সব সাজিয়ে নিয়েছি একে পর এক, কারণ বোন ইনস্টাগ্রামে রিলস দেবে আর কেকটাও কাটবো। কিন্তু বোন বললো তার আগে গিফটটা দিতে, এটা মাকে দে, মা বাবা খুলবে একসাথে। না বাবা খুলুক এটা, বাবা তুমি আর মা খুলো। বাবা এটা দেখো কেমন লাগে বলো, এটা দেখো মা কেমন হয়েছে তুমি বলো আগে এটা। এই হচ্ছে গিয়ে সারপ্রাইজ, বাবা আর মায়ের ছবি, আমার পুরনো ছবিটা আমার এটা আমার ভালো লেগেছে। গাইস এবার হচ্ছে গিয়ে কেক কাটার টাইম, যেটা মা আর বাবা একসাথে কাটবে, না মা একা কাটবে আজকে। আজকে মা মাদার্স ডে, মা কাটো। চলো প্রথমে হ্যাপি মাদার্স ডে, তারপরে হ্যাপি বার্থডে। হ্যাঁ কাটো। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি বার্থডে টু ইউ।
আজকেই আমরা জন্মদিন পালন করবো এবার থেকে। হ্যাপি বার্থডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। খাও, তুমি আমাদের জন্য এত বছর এত কিছু করেছে, আজকে আমরা এই প্রথম এত স্পেশাল করে একটু করার চেষ্টা করেছি। বাবাকে খাই দাও, এবার মা বাবাকে খাওয়াবে, এর থেকে ভালো মুহূর্ত আর কি হতে পারে। না ওটা রবার না। এবার বলো, আমরা যে তোমার জন্য করেছি, টাকা খরচা করেছি, তুমি রাগ করেছো হালকা আমি জানি, কিন্তু বলো কেমন খুশি হয়েছে? না আর কাকাবাই সবসময় থাকে, এই মুহূর্তগুলো থাকে না। ও জিয়া, হাততালি হাততালি এইসব কথার জন্য। আমি আনন্দ পেয়েছি কি তুমি কি বলবে এবারে? বাবা একটু টাকা খরচা করলে অখুশি হয়, বাবা জানে সঞ্চয় করার, ছেলে মেয়ের পয়সা তো। মায়ের কথাটা ভালো, যে সবসময় তো শুধু সঞ্চয় না, মানে জীবনটাকে মাঝে মাঝে তো উপভোগ করতে হবে। টাকা পয়সা থাকবে, জমাবো, সেগুলো ঠিক উপভোগ করতে হবে। এই মুহূর্তটা তো ফিরে পাবো না। মায়ের জন্মদিন আমরা কোনোদিনও করিনি, আর মা জানেও না, ওই জন্য আজকের দিনটাকে স্পেশালি বেছে নিয়েছি। এবার থেকে সারা জীবন এই দিনটা দিয়ে করবো আর কি, ঠিক আছে? এর জন্য কেক কেটে দিয়েছি আমরা, দেখো মা লেখা কেকটা মা নিজেই খাবে। মায়ের কেকটা খুব ভালো লেগেছে, এই হাসিটার জন্যই তো সব করা। সো গাইস, এটা হচ্ছে গিয়ে এই মায়ের আঁচল, যেটা দেখতে খুব সুন্দর ছিল, লাল পেরে সাদা শাড়ি, ঠিক আছে, কিন্তু এটা খেতে ভালো না, বলেছে আমন দিয়ে তৈরি, সত্যি ভালো লাগছে না খেতে। এটা প্রণাম করা হয়নি আজকে, ঠিক আছে? না করি মা, এটা স্পেশাল দিন মা, এটা ঠিক আছে, প্রত্যেকটা দিনই স্পেশাল, তাও এটা রাখা হয়েছে এরকম একটা দিন, মায়েদের জন্য পালন করা হয় আলাদাভাবে। তো আশীর্বাদ করো মা, যেন আমার জন্য তোমার কোনো দিনও মাথা নিচু না হয়, যেন গর্বে মাথাটা তোমার উঁচু থাকে সারা জীবন মা, আমার জন্য তোমার। খুব খুশি হয়েছে, মা বলছে আগে তো এইসব করতিস না, এখন করিস, ভালো লাগে, এইসব তো জানতাম আর কি। আগে সব করতাম না, আগে আমরা চকলেট ফকলেট এনে দিতাম, আর টাকা পয়সা হাতের একটা সমস্যা থাকতো আগে খুব, ঠিক আছে, এখন যে খুব এসে গেছে তেমন না, কিন্তু আগের থেকে তো বেটার। তো ভাবলাম করি। আর মা জন্মদিন জানে না, মা আমার জন্মদিনে কত ভালো মন্দ রান্না করে, ঠাকুরের কাছে পুজো দেয়, ঠিক আছে, তাহলে আমরা কেন করবো না ছেলেমেয়েরা, ঠিক আছে? তোমরাও করো, সামর্থ্য মতন করো, বেশি করতে হলে একটা চকলেট দিও, পারলে একটা ভালো রান্না করে খাইও, ঠিক আছে? কেউ যদি ম্যাগি পারো ম্যাগি করে খাও, নিজের একটা ছবি এঁকে দিও, গ্রিটিংস কার্ড দিও, এটাই হচ্ছে মায়ের জন্য স্পেশাল কিছু করা, প্রত্যেকদিনই স্পেশাল। এই কথাগুলো অনেকে বলবে, এইসব কথা কান দিও না, আজকে আলাদাভাবে রাখা হয়েছে, দিনটা সেলিব্রেট করি, যেমন দুর্গা পুজো হয়, মা কালী পুজো হয়, প্রত্যেকদিন তো আমরা পুজো করি ঠাকুরে, কিন্তু তাও তো স্পেশাল একটা দিন রয়েছে না, সেরকম মায়েদের জন্য রাখা হয়েছে। তো যাই হোক, অনেক কথা বললাম, ঠিক আছে, আমি খুব খুশি তাই এত কথা বলছি। তো স্নানটা করে আসি, এদিকে ওরা রান্না করবে, আর এখন খাবো না, খেতে খেতে 4টে, মানে 2 দিন পরে আমি স্নান করলাম, মাঝে জ্বর ফর ছিল, মাথা ছিল, স্নান করিনি, কিন্তু মাথা এইটা কমছে না, এই পেনটা, ঠিক আছে? বিকালবেলা আজকে ওষুধ আনতে যাবো, জল পড়ছে অল্প অল্প, তবে কমেছে একটু, ঠিক আছে, এখন তাও হালকা হালকা করছে। তো গাইস, আজকে দুপুর হচ্ছে কচু আর চিংড়ি দিয়ে কচু, আর হচ্ছে এখানে বাটা মাছের ঝোল, একদম সিম্পল মেনু। সো বিকালবেলা একটু মাঠে গেছিলাম, শরীরটা ভালো লাগছিল বলে একটু হালকা ফুটবল খেলেছি, এই এসে হাত মুখ ধুয়ে এখন কম্পিউটার শেখাবো, তারপরে দেখি কি করা যায়। মাকে তো আজকে ভালো কিছু খাওয়াতে হবে না, ফাস্টফুড, কিন্তু কেক বেশি করে খেয়ে নিয়েছে, ওই জন্য খাবো না, কিন্তু তাও একটা ছোটখাটো কিছু খাবার যদি তুমি চাও খেতে পারো। আমরা তো ভেবেছি মাকে বিকালে কিছু খাবার দেবো, পাপড়ি চাট। হ্যাঁ আজকে পাপড়ি চাট না না না, খেতে তুমি খেতে চেয়েছিলে আমার মনে আছে, পাপড়ি চাট খাওয়া। পাপড়ি চাট খাও, একটা কি দুটো পাপড়ি খাবে না? আজকে খুব পুরো দিনটা তোমার, না না, পুরো দিনটা তোমাকে স্পেশাল একদম, মানে আইসক্রিম এ দেখো, প্রত্যেকটা দিনই বাবা মার জন্য সন্তানের কাছে স্পেশাল হয়, কিন্তু আজকে মাদার্স ডে, ওর জন্য তুমি যা চাইবে, যা মন চায় খেয়ে নাও আজকে। এরকম কেউ যদি বলে যে কেক কেটে বিলাসিতা করার থেকে, আমি বলবো যে না, একটা দিন স্পেশাল দেখা উচিত। এবার তুমি বলো, তুমি কি পাপড়ি চাট খাবে? সেদিনকে বলেছিলাম, আমার মনে আছে, তুমি খাওনি কখনো বলেছো পাপড়ি চাট, তোমার ভালো লাগবে ঝাল ঝাল টাকটা। তাহলে কম্পিউটার শিখিয়ে আমরা যাচ্ছি পাপড়ি চাট আনতে, ঠিক আছে? এই দিনগুলো অনেকেই কমেন্ট করতে আসবে, আমি জানি যে প্রত্যেকটা দিনই মাদার্স ডে, সব জানি আমরা, ঠিক আছে? প্রত্যেক দিন কিন্তু আমরা ভগবানকে ডাকি, তাও আমরা নির্দিষ্ট দিনে কিন্তু পুজোগুলো করি, এগুলো আমরা মানে এগুলো স্পেশাল কিছু দিন থাকা ভালো, ঠিক আছে? আমি যাচ্ছি চাউমিন আনতে অবন্তিপুরে। রানী দরজা খোল, এনে চাউমিন। পাপড়ি চাটের দোকানটা বন্ধ ছিল, ওই জন্য আসার সময় আমরা ফাস্টফুড নিয়েছি, বোনকে বললাম তুই বাড়ি চলে যা, আমি দাঁড়িয়েছিলাম, কারণ একটু লাইন ছিল দোকানে, তো চাউমিন খাবো, মায়ের পছন্দের, মায়ের ফাস্টফুড পছন্দ, নিয়ে এসেছি, সবাই ভাগ করে খাবো, 1 প্লেটই এনেছি আর। চামচ নিয়ে আয়, তুই আগে ঢাল চাউমিনটা দেখি কতটা হয়েছে, 3 জনে খাবো, অল্প, রাতে তো ভাত খাবো, 9:30 বাজে, বেশি খেতে চাই। তুই বেশি নে, আমাকে অল্প দে, তো ভাত খাবো একটু পর। আগে মনে আছে দাদা, আমরা 1 প্লেট চাউমিন দিয়ে 3 জন খেতাম, তাও পেট ভরে বেশি হয়ে যেত। তো দিন দিন তো জিনিসের দাম বাড়ছে, বলো মা। সো গাইস, এই হচ্ছে কি এগ চাউ, যেটা আমরা তখন 3 জন ভাগ করে খাবো।
আজকের দিনটা তো ভালোই কাটলো, যতটা পেরেছি মায়ের জন্য মন থেকে পেরেছি করতে। তোমরা কে কি করলে সেটা কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? আর এখন ভাত খাবো না, রাতে বা আমার সাথে ভাত খাবো, চাউমিন খেলে আর খিদে পাবে না আমার। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। গ্রিটিংসও দিয়েছে, সেটা দেখাই। আমার সবকিছু আমার চেয়ে বেটার তুমি জানো, আমার আবদার, আমার অভিমান, আমার টেস্ট অ্যান্ড হোয়েন আই ফিল দ্য বেস্ট।